ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার। কথাটা কি ঠিক হলো? মানে এত কি দুর্বল? কেন দুর্বল? মানে সবারই তো সমর্থন নিয়ে তার থাকার কথা, তাহলে দুর্বল কেন সরকার? এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা নিশ্চয়ই যারা বলছেন তাদের কাছে আছে। এই শিরোনামের যে খবরটি ইএনবি পরিবেশন করেছে তাতে বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার আখ্যা দিয়ে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তাহলে এই সরকার যেহেতু দুর্বল, সুতরাং এই সরকার পারছে না, সে কারণে নির্বাচন দিয়ে দেবে, বিষয়টা এমনটা হয়ে গেল না? মানে এটা তো জাস্টিস পেলো বর্তমান সরকার? বুঝতে পারছি না ঠিক কেন এরকম হার্ড লাইনে কথা বললেন আসাদুজ্জামান রিপন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় আসাদুজ্জামান রিপন এই কথা বলেন। রিপন বলছেন, একটি দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু দুর্বল সরকার এখন তো সরকারের একটা টার্গেট আছে। তারা বলছে যে রাষ্ট্র যাতে আর ফ্যাসিবাদী ব্যবস্থায় না যেতে পারে, সেই জন্য সংস্কারের জন্য কিছু সময় লাগছে। এটা হলো রাজনৈতিক দলগুলোর স্বার্থেই, রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। তো সুতরাং এখন দুর্বল খুব দ্রুত তারা চলে যাবে, বিষয়টা কি এমন বলা ঠিক কিনা? দর্শক, বিএনপির এই নেতা বলেন, সরকার সংস্কারের কথা বলে, কিন্তু সরকার ইতিমধ্যে সরকারের 3টি গুরুত্বপূর্ণ ধাপ মিস করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ, সেখানে তারা ভুল করেছেন। নির্বাচনে কোনো তারিখ দেয়নি, কিন্তু নির্বাচন কমিশন গঠন করে বসলো, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো সংস্কারের প্রতিবেদনই আসেনি। দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার প্রথম রিপোর্ট পেশ করার আগেই দুর্নীতি দমন কমিশন গঠন করে বসলো। বিচার বিভাগের সংস্কার প্রশ্নে আসাদুজ্জামান রিপন বলেন, বিচার বিভাগে 23 জন বিচারপতি নিয়োগ করে বসলেন। শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দিয়েছেন, ঠিক সেভাবেই সরকার বিচারক নিয়োগ দেন। আমরা চেয়েছিলাম সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেটা করেনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন, আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কার প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করেছেন, নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন, দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, এগুলো ঠিক কমিশন, কিন্তু এই সংস্কারের বিষয়গুলো তো বাস্তবায়ন হতে একটু সময় লাগতে পারে, 6 মাস বা 1 বছর। তারপরে তার আলোকেও নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারিম পিরিয়ডে এই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে, সেটা কিভাবে হবে? এটাও একটা প্রশ্ন। এই সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটি আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে বছরের পর বছর তারা যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়, এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। যাই হোক, একটা রাজনৈতিক অর্থাৎ বিএনপি যে বক্তব্যটা, সেই বক্তব্যটাই তিনি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন হতে হবে। এটা অনেকেই মনে করেন যে সংস্কারের জন্য লম্বা সময় নেওয়া উচিত না, এটা একটা থিম। কিন্তু এটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার। আমার মনে হয় এটা যদি বলা হয়, তাহলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো, সেই সরকারের প্রতি এক ধরনের